ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের মিসাইল মজুদের ঘাটতি স্পষ্ট হয়েছে। পেন্টাগনের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের দাবি, তেহরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে নিজেদের ভান্ডারে থাকা থার্ড ডিফেন্স সিস্টেমের 1/4 ইন্টারসেপ্টরই খরচ করে ফেলে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে সৌদি আরবের জন্য বরাদ্দকৃত ইন্টারসেপ্টরও ইসরায়েলে পাঠাতে চেয়েছিল দেশটি, যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল রিয়াদ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। ইরানের সাথে সংঘাত শুরুর পরই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সহায়তায় এগিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র। ভান্ডারে থাকা 7টি থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের মধ্যে 2টি সে সময় ইসরায়েলে পাঠায় দেশটি। প্রতিটি থার্ড সিস্টেমের 6টি ইউনিটে মোট 48টি ইন্টারসেপ্টর রাখা যায়, আর এটি পরিচালনা করতে দরকার 100 মার্কিন সেনা। প্রথমবার একসাথে 2টি থার্ড সিস্টেম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে, 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর সংকট স্পষ্ট হয়েছে। ইরানের হামলা ঠেকাতে থার্ড সিস্টেমের মাধ্যমে অন্তত 150টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা, যা যুক্তরাষ্ট্রের ভান্ডারে থাকা মোট ইন্টারসেপ্টরের 4/1 পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবের জন্য কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন বলছে, ওয়াশিংটনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইসরায়েলকে সহায়তায় যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ওয়াশিংটন, তা পুনরায় তৈরিতে 1 বছরেরও বেশি সময় লাগবে। মার্কিন সরকারকে এজন্য $2 বিলিয়ন পর্যন্ত গুনতে হবে। শুধু থার্ড সিস্টেমই নয়, মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত ডেস্ট্রয়ার থেকেও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের হামলা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ডেস্ট্রয়ার থেকে অন্তত 80টি ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, এই সংঘাতের পর যুক্তরাষ্ট্রের এন্টি মিসাইল সিস্টেম ব্যবহারে অদক্ষতা এবং ইন্টারসেপ্টরের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুক্তরাষ্ট্রের যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো মূলত রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর হামলা থেকে সেনা ও সামরিক স্থাপনা রক্ষার লক্ষ্যে নির্মিত। এখন সস্তায় বিপুল ক্ষেপণাস্ত্র তৈরি করছে বিভিন্ন দেশ। বর্তমান বাস্তবতায় মার্কিন ডিফেন্স সিস্টেম ব্যয়বহুল এবং পর্যাপ্ত নয় বলে মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।